80 বছরের এক বৃদ্ধ হঠাৎ করেই এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। প্রতিবার সে কোনো নারীকে গর্ভবতী করলে সে 5 বছর করে তরুণ হয়ে যায় এবং তার যুদ্ধ শক্তি 100 গুণ বেড়ে যায়। এমনকি সে 1000 জিনোজনের পাথরও তুলে ফেলতে পারে। এই সুযোগ বুঝে সে নিজেকে বীর ত্রাতা সাজিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করে। অল্প অল্প সময়ের মধ্যেই একাধিক গর্ভধারণের মাধ্যমে মাত্র অর্ধ মাসে সে আবার 20-30 বছরের যুবকে পরিণত হয়। আসলে এই মানুষটি ছিল এক পারগামী ব্যক্তি, যে দুর্ঘটনাবশত এক আদিম যুগে পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তার ভেতরে জেগে ওঠে একটি রহস্যময় গর্ভধারণ সিস্টেম। শক্তিশালী হওয়ার একমাত্র উপায় ছিল চারপাশের নারীদের সঙ্গে সিস্টেম টাস্ক সম্পন্ন করা। প্রতিটি টাস্ক শেষে তার শক্তি বিশ্বাসের বাইরে বেড়ে যেত। একটি বর্ষা ছুঁড়েই সে ঝাঁপিয়ে পড়া বাঘ মেরে ফেলত, নগ্ন হাতেই 200 জিনোজনের শিকার ছুঁড়ে ফেলত। এই অস্বাভাবিক শরীর শুধু শক্তিই দেয়নি, বরং সে উপজাতির সেই নারীদেরও রক্ষা করত যাদের সবাই বোঝা মনে করত। তার শক্তি দেখে লোকজন তাকে দেবতার মতো মানতে শুরু করে, শুধু একটু মাংস পাওয়ার আশায় মূল্যবান জিনিস উৎসর্গ করত। তার প্রভাব এতটাই ছিল যে নারীরা স্বেচ্ছায় প্রতিদিন তার সঙ্গে সিস্টেম টাস্কে অংশ নিতে চাইত। এই সময় দুজন নারীর ছোট বোন আশ্রয় নিতে আসে। তার স্বামী ছিল নিষ্ঠুর, প্রতিদিন তাকে মারধর করত। লোকটি সাহায্য করতে চাইলেও তখনও সে এতটা শক্তিশালী ছিল না যে ওই হিংস্র স্বামীকে হারাতে পারে। তাই আরও শক্তি পেতে সে আবার একটি গর্ভধারণ টাস্ক সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। 3 ঘন্টার বেশি সময় পর সিস্টেম তার শরীরকে এক নতুন ফ্রড স্টেটে উন্নীত করে। সে পায় এক ভয়ঙ্কর দক্ষতা, 100 শট 100 হিট। এখন সে দূর থেকে যে কোনো শিকার এক তীরে ফেলতে পারে। যতই সে শক্তিশালী ও সুদর্শন হয়ে ওঠে, দুজন নারী তার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে। এমনকি ছোট বোনও অজান্তেই তার প্রতি টান অনুভব করতে শুরু করে। অন্যদিকে ছোট বোনের হিংস্র স্বামী ভুল করে ধরে নেয় সে তার শক্তিতে সবাইকে মেরে ফেলবে। সে জানত না 2টি টাস্ক সম্পন্ন করার পর এই মানুষটি ইতিমধ্যেই এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে। উপজাতির নাম্বার 1 দেবতুল্য ধনুর্ধর শক্তির পরীক্ষা নিতে 3টি শিকার প্রতিযোগিতার প্রস্তাব দেয়। প্রথম রাউন্ডে যে আগে শিকার মারবে সে জিতবে। দুজন সমানে সমান থাকলেও লোকটির পরের চাল সবাইকে স্তব্ধ করে দেয়। তারপর সে প্রকাশ করে নিজের তলোয়ার কৌশল। একবার আকাশে ঘুরেই তলোয়ার শিকার ভেদ করে ফেলে। দ্বিতীয় রাউন্ডে বলা হয় এক তলোয়ারে আকাশের 2টি ঈগল ফেলতে হবে, কিন্তু প্রতিপক্ষের অহংকার তার 100 শট 100 হিটের সামনে টিকতে পারে না, কারণ তার তলোয়ার ইচ্ছে মতো আবার আকাশে ফিরে আসে। এই অজেয় নিয়ন্ত্রণ ক্ষমতায় সে লাগাতার জয় পেতে থাকে। শেষে প্রতিপক্ষ চোখ বেঁধে প্রতারণা করতে যায়, কিন্তু ভুলে যায় এই তলোয়ার বাঁকতেও পারে। শেষ পর্যন্ত চালাক দেবতুল্য তলোয়ারবাজ নিজের ষড়যন্ত্রেই মারা যায়। তখন লোকটি বুঝতে পারে শুধু শক্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু ন্যায়ই সমর্থন আনে। সে সব শিকার উপজাতির মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। এক মুহূর্তেই সবার হৃদয় জিতে নেয়। নিরাপদ সমৃদ্ধ জীবন দেখে নারীরা তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। এমনকি ছোট বোনও এই নতুন পৃথিবীর সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে তাকে হারানোর ভাবনাই সহ্য করতে পারে না।